আর গতকাল আইএসএফ এর বিক্ষোভে ধর্মতলায় ধুন্ধুমার নওশাদ সিদ্দিকীকে আজ আদালতে পেশ। ব্যাংশাল কোর্টের বাইরে বিক্ষোভের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম। এবার নওশাদ সিদ্দিকীকে আদালতে পেশ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে থেকেই আমরা দেখাচ্ছিলাম সেই ছবি যে কিভাবে রীতিমতো ধুন্ধুমার অবস্থা, কিভাবে বিক্ষোভ দেখানো এবং গতকাল ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেদিকেও নজর ছিল। আমরা দেখেছি কিভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, বচসা এবং পুলিশ বাধা দিলে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই ধাক্কাধাক্কিতে নওশাদ অসুস্থ হয়ে পড়েন, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং তারপর গ্রেপ্তার করা হয় নওশাদ সহ 18 জনকে এবং আজ এখন নওশাদ সিদ্দিকীকে আদালতে পেশ করা হচ্ছে। আর ব্যাংশাল কোর্টের বাইরে বিক্ষোভ আইএসএফ এর। আরো ডিটেইলে বিষয় জানতে পারবো ঠিক এই মুহূর্তে ছবিটা ঠিক কি। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছ থেকে জানবো যে এখন ঠিক কি অবস্থা। রৌনক, নওশাদ সিদ্দিকীকে আদালতে পেশ করা হচ্ছে, কি ছবি এখন? দেখার কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকীকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। জোড়াসাঁকো থানা থেকে ইতিমধ্যে তাকে নিয়ে বের হয়ে গেছে কলকাতা পুলিশ এবং গতকাল পুলিশকে কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জনকে গ্রেফতার করা হয়েছে এবং জোড়াসাঁকো থানায় মোট 18 জনকে রাখা হয়েছিল। দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন গোপাল হাজারকে বলার যে একেবারে আদালত যে চত্বর, সে আদালত চত্বরের বাইরে ইতিমধ্যে আইএসএফ কর্মী যারা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন। একে একে তালতলা থানা থেকে শুরু করে জোড়াসাঁকো থানা, যেখানে যেখানে আইএসএফ কর্মীদের রাখা হয়েছিল প্রত্যেকজনকে নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে। মূলত গতকালকে তাদের যে মিছিল ছিল সেই মিছিলকে কেন্দ্র করে যখন পুলিশ পরিস্থিতি সামলাতে যায় তখন পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সেক্ষেত্রে পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকীকে এই ব্যাংশাল আদালত সেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে এবং ধাপে ধাপে যে কটি থানায় তাদের কর্মী সমর্থকদের আটক করে রাখা হয়েছিল, গ্রেফতার করে রাখা হয়েছিল, তাদেরকে কিন্তু ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে এবং নওশাদ সিদ্দিকীকে ইতিমধ্যে জোড়াসাঁকো থানা থেকে বের করেছে পুলিশ। আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে। তার আগেই কোর্ট চত্বরের বাইরে একেবারে আইএসএফ কর্মীদের যে জমায়েত, সেই জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। স্লোগান শাউটিং করছেন তারা এবং কোনোভাবে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এসিপি পদমর্যাদার পুলিশ কর্মীরা রয়েছেন এবং শুধু তাই নয়, ব্যারিকেড করে গোটা কোর্ট চত্বর ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে। একেবারে ঠিক এই জায়গা থেকেই ব্যারিকেড করে কোর্ট চত্বর ঘিরে রাখা হয়েছে এবং রৌনক, গতকালও আমরা যে ছবিটা দেখেছিলাম একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায় এবং সেখান থেকে নওশাদ সিদ্দিকীর অসুস্থ হয়ে পড়া, মেডিকেলে নিয়ে যাওয়া, একের পর এক বিক্ষোভের ছবি আমরা দেখেছিলাম এবং সে কারণে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। এখন এই মুহূর্তের ছবিটা একটু যদি দেখাও তুমি, কারণ নিরাপত্তার দিকটাতেও নজর রাখছে পুলিশ প্রশাসন। দেখো, একেবারে তোমাকে ছবিটা দেখাবো যে একে একে কিন্তু যারা আইএসএফ কর্মী তাদেরকে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু একেবারে ব্যাংশাল কোর্টে যে বাইরে থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে, একটা হিউম্যান চেন মতো করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো রকম পরিস্থিতি তৈরি না হয়। কোর্ট চত্বরে একেবারে কড়া পুলিশি নিরাপত্তার যে বেষ্টনী, সেই বেষ্টনী লক্ষ্য করা যাচ্ছে এবং মোট নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেফতার করা হয়েছিল। বিভিন্ন থানায় তাদেরকে রাখা হয়েছিল, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। নওশাদ সিদ্দিকী সহ 18 জনকে জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল। তাদেরকে ইতিমধ্যে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বের করেছে এবং আদালতের বাইরে থেকে শুরু করে আদালতের ভেতরে আইএসএফ কর্মীরা তারা ভিড় জমিয়েছেন। তাদের যে স্লোগান শাউটিং, সেই স্লোগান শাউটিং তারা করছেন এবং আজকে যাতে কোনোভাবেই পরিস্থিতি হাতের বাইরে না যায়, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু পুলিশ লক্ষ্য রেখেছে। প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয় করা হয়েছে, এসিপি পদমর্যাদার পুলিশ কর্মীরা রয়েছে এবং ঠিক ব্যাংশাল কোর্টের বাইরে থেকে যেখানে কোর্ট লকআপ, গোটা এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। গোটা বিষয়টি কিন্তু কড়া নজরদারির মধ্যে রেখেছে কলকাতা পুলিশ। রৌনক, আর নওশাদ সিদ্দিকীকেও তো বের করে আনা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তো নওশাদ সিদ্দিকী পৌঁছবেন ব্যাংশাল আদালতে। তাকে একেবারে তাকে জোড়াসাঁকো থানা থেকে ইতিমধ্যে পুলিশ বের করে নিয়ে আসছেন। নওশাদ সিদ্দিকী সহ মোট 18 জনকে নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই যে ব্যাংশাল আদালতের কোর্ট লকআপ, সেই কোর্ট লকআপে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে। তার আগে আরো বেশ কয়েকজন, মোট যে 95 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছিল তাদেরকেও কিন্তু বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে তাদের মুক্তির দাবিতেই আইএসএফ কর্মী সমর্থকরা ব্যাংশাল কোর্টের বাইরে ভিড় জমিয়েছেন, তারা জমায়েত করেছেন এবং সেখান থেকেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ মতো করছেন এবং পুলিশের তরফ থেকে হিউম্যান চেন করা হয়েছে
তোমায় দেখানোর চেষ্টা করবো, যদি দেখাতে পারি একেবারে যে কড়া যে নিরাপত্তার বেষ্টনী কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন এবং ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে আজকে এই কোর্টে যখন তাকে তোলা হবে সেই সময় যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা গোটা ব্যাংশাল আদালত চত্বর ধরে দেখা যাচ্ছে। একেবারে রনক, এখনকার ছবি তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি গতকাল, জায়গায় জায়গায় বিক্ষোভ, এবং আজও আমরা ব্যাংশাল আদালতের বাইরের ছবিটাও দেখতে পাচ্ছি, যেখানে আইএসএফ কর্মী সমর্থকরা তারা রীতিমতো প্রতিবাদ করছেন, তারা রয়েছেন, এবং সেখানে পুলিশি প্রহরা যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আজ না ঘটে। রনক, সঙ্গে থাকো, নওশাদ সিদ্দিকী কি বলছেন দেখি। বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলে এত সক্রিয় কেন? আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকী পৌঁছবেন। আমি রনকের কাছে আরো একবার যাব। রনক, যেমনটা বলতে শুরু করেছিলে তুমি। না জায়গা আছে। আবারও রনকের কাছে একটু যাব। রনক, এখনকার ছবিটা এবং নওশাদ সিদ্দিকীর কথাও আমরা শুনছিলাম, দর্শকদেরকে শোনাচ্ছিলাম, আর কিছু সময়ের মধ্যেই নওশাদ সিদ্দিকী এসে পৌঁছবেন, কিন্তু এই ব্যাংশাল আদালতের বাইরে কর্মী সমর্থকরাও রয়েছেন। আমি রনকের কাছে আসবো, তবে তার আগে ছবিটা দেখাই। যে ছবি দেখাচ্ছি আপনাদের, ইতিমধ্যেই পুলিশি প্রহরা রয়েছে আজ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। জোড়াসাঁকো থানা থেকে নওশাদ সিদ্দিকীকে বের করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছবেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো। বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলে এত সক্রিয় কেন? বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলে এত সক্রিয় কেন? নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, ব্যাংশাল আদালতের বাইরে পুলিশি প্রহরা, এত নিরাপত্তা, কারণ আইএসএফ কর্মী সমর্থকরা তারাও রয়েছেন ইতিমধ্যেই ব্যাংশাল আদালত চত্বরে। দেখো, একেবারে গতকাল যেরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রচুর পুলিশ ফোর্স নামাতে হয়েছিল কলকাতা পুলিশকে, এবং মোট নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেফতারও করতে হয়েছিল, এবং আজ যখন তাদেরকে আদালতে পেশ করা হবে ঠিক তার আগে থেকেই সকাল থেকেই আইএসএফ কর্মীরা ব্যাংশাল কোর্টের আদালত চত্বরে ভিড় জমাচ্ছিলেন, এবং বাইরেও কিন্তু তারা জমায়েত করেছে, স্লোগান শাউটিং করছে, এবং সেখানেই পুলিশ ব্যারিকেড করেছে। ঠিক কোর্টের যেখানে ঢোকার মুখ সেখান থেকে লকআপ পর্যন্ত পুলিশ ব্যারিকেড করে রেখেছে, হিউম্যান চেন করা হয়েছে, এবং এসপি পদমর্যাদার পুলিশ উচ্চপদস্থ কর্মচারীরা তারা ইতিমধ্যে এখানে রয়েছেন, যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীকে জোড়াসাঁকো থানা থেকে ইতিমধ্যে বের করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যাংশাল আদালতের যে কোর্ট লকআপ সেখানে তাকে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে যখন তাকে এখানে আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হবে তখন যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্যই কিন্তু পুলিশের যে কড়া নিরাপত্তার বেষ্টনী, সেই বেষ্টনী গোটা আদালত চত্বর জুড়ে দেখা যাচ্ছে। দেখানোর চেষ্টা করবো, যদি দেখানো যায় যে একেবারেই যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু কোর্ট লকআপ থেকে শুরু করে একবারে বাইরে পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে। প্রত্যেকটি জায়গায় কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হবে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয়। প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু কোর্ট লকআপের বাইরে ভিড় জমিয়েছে, এবং তোমায় দেখাচ্ছি ঠিক এইভাবেই ব্যারিকেড করে এবং পুলিশের যে হিউম্যান চেন, সেই হিউম্যান চেন করে গোটা আদালত চত্বর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এসপি পদমর্যাদার যারা কলকাতা পুলিশ তারা ইতিমধ্যে এখানে রয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটেছিল, পুলিশকে তাদের কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, এবং তোমাকে দেখাবো ছবিটি। আর কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকীকে আদালতে নিয়ে আসা হবে। তার আগে দেখতে পাচ্ছ একেবারেই যারা আইএসএফ কর্মীরা রয়েছে তারা আদালতের বাইরে স্লোগান শাউটিং করছে হাতে প্ল্যাকার্ড নিয়ে, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ঠিক এভাবেই ব্যারিকেড করে রাখা হয়েছে। প্রত্যেকটি জায়গায় হিউম্যান চেনের মতো কলকাতা পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছে, এসপি পদমর্যাদার পুলিশ কর্মীরা রয়েছে, যাতে আজকে যখন তাকে আদালতে তোলা হবে সেই সময় যাতে কোনো রকম ভাবে একেবারেই রনক, আদালত চত্বরের বাইরে, ব্যাংশাল আদালত চত্বরের বাইরের ছবি তো আপনারা দেখছিলেন, এবার দেখাবো, কারণ বিভিন্ন দিকেই আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে। নওশাদের নিঃশর্ত মুক্তির দাবি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই যে ছবি আপনাদের দেখাচ্ছি, হারোয়ার ছবি, নওশাদের নিঃশর্ত মুক্তির দাবি, তার গ্রেপ্তারির প্রতিবাদ জানানো হচ্ছে। শুধু হারোয়া নয়, বসিরহাট, হারোয়ায় বিক্ষোভ আইএসএফ এর, পথ অবরোধ করে আইএসএফ এর
বিক্ষোভ, একে একে ছবি দেখাচ্ছি আপনাদের। বসিরহাটেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, হারোয়ার ছবিও দেখা যাচ্ছে, সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। পথ অবরোধ করে দেওয়া হয়েছে, হারোয়া রাজারহাট রোড অবরোধ করে দেওয়া হয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, এখন পরিস্থিতি কি জিয়াউল? দেখো, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অর্থাৎ সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। কেন্দ্রের যে ওয়াকফ সম্পত্তি বিলের বিরোধিতা করে তিনি বিক্ষোভ দেখিয়েছেন, ফলে সেখানেই তার গ্রেফতার হয়েছে এবং এই গ্রেফতারের বিরোধিতা করে একেবারে দিকে দিকে অর্থাৎ একাধিক জেলার একাধিক জায়গা অর্থাৎ হারোয়া রাজা রোড, হারোয়া বেড়াচাপা রোড, বসিরহাট, আমডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়ক, বামনগাছি, দত্তপুকুর সহ একাধিক জায়গায় কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শুধুমাত্র কেন্দ্র সরকারের বিরোধিতা করে তিনি পথে নেমেছেন, ওয়াকফ সম্পত্তি বিরোধিতা করে পথে নেমেছেন, তাহলে কেন রাজ্যের পুলিশকে গ্রেফতার করেছে? এই নিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এরকম একাধিক দাবি তুলে বিভিন্ন রাস্তায় কিন্তু তারা টায়ার জ্বালে বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো বিক্ষোভ চলছে, কিন্তু পুলিশ তাদেরকে বোঝাচ্ছেন কিন্তু তাদের একটাই দাবি, নওশাদ সিদ্দিকী সহ একাধিক যাদেরকে ধরা হয়েছে আইএসএফ সমর্থক, তাদেরকে গ্রেফতার, তাদেরকে ছাড়তে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছে। এবং তার একটাই দাবি, যদি না ছাড়ে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটাও হুঁশিয়ারি দিয়ে রেখে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের কাজ চালাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে বুঝিয়ে ওঠালে অন্য জায়গায় অন্যত্র গিয়ে আবার নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় হারোয়া রাজা রোড, হারোয়া বেড়াচাপা রোড বা বসিরহাট এবং 12 নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় কিন্তু রোড ব্লক রয়েছে। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাদের একটাই দাবি, নিঃশর্ত মুক্তি দেবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। বেশ।